দাঁড়ান, কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? স্যারের কাছে যাচ্ছি। আমি একজন সাংবাদিক, আমায় চিনতে পারছেন না, চিনতে পারছি না, ভেতরে যাওয়ার অনুমতি নেই। কিন্তু আমার আর্জেন্ট দরকার আছে, আমাকে যেতেই হবে, আমাকে ছাড়ুন। কথা বাড়াবেন না, আমাদের সঙ্গে তর্ক করলে ফল ভালো হবে না। আপনি দাঁড়ান এখানে, আমি বড়বাবুর সঙ্গে কথা বলে আসছি। শুনুন, বলবেন দিল্লির পেপার থেকে এসছে, মিস্টার পাকরাশির রেফারেন্স। ঠিক আছে, দাঁড়ান, আপনি দাঁড়ান। ঠিক আছে। স্যার একজন এসছেন, বললেন দিল্লি থেকে পাকরাশি সাহেব পাঠিয়েছেন। পাঠিয়ে দাও। স্যার আপনি যান ভিতরে। থ্যাংক ইউ। আসতে পারি স্যার? হ্যাঁ, আসুন, বসুন। আপনাকে কোন পাকরাশি পাঠিয়েছে বলুন তো? ও চিনতে পারছেন না? আপনি যখন দিল্লিতে ছিলেন তখন আপনার ব্যাচমেট ছিল। মনে করতে পারছি না, যাকে বাদ দিন। আপনি সাংবাদিক সম্মেলনে ছিলেন না? হ্যাঁ স্যার ছিলাম, হ্যাঁ। কিন্তু হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। তখন আমি মিস্টার পাকরাশিকে ফোন করে জিজ্ঞেস করলাম, তো উনি আমায় বললে তুমি চলে যাও না, চ্যাটার্জি খুব ভালো মানুষ, হ্যাঁ, আর যদি কোনো অসুবিধা হয় তুমি আমার নাম করে দিও। হ্যাঁ, বলুন না, চা খাবেন তো? বলছি, এখানে যে বাচ্চা মেয়েটা মারা গিয়েছিল তাকে তো আগে রেপ করা হয়েছে। স্যার তা আমি বলছি, দাঁড়ান, দাঁড়ান, এক সেকেন্ড। এই ব্যাপারে কোনো কথা আমি আপনাকে বলতে পারবো না, কারণ ওপরালার বারণ আছে। রেপ তো হয়নি, ও তো কেস তো সাজানো, মেরিটই নেই কোনো। স্যার আমার কিন্তু আর একটা কথা না ছিল। না না না, আর আমি আপনার সাথে এই নিয়ে কোনো কথা বলতে না চাই মানে না। আমি বলছিলাম নিকিতার খুনটা। আপনার সাথে নিকিতার খুন নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। না মানে আমার একটা কথা শুনুন আপনি। দেখুন, অনেকক্ষণ হয়েছে, যথেষ্ট হয়েছে। আপনার সাথে অনেকক্ষণ ধরে ভদ্রভাবে কথা বলছি, আপনি বেরোন তো এবার, বেরোন। আমার একটা কথা শুনুন আপনি। আপনাকে বলছি, কথাটা আপনি শুনতে শুনুন। পাচ্ছেন না? না, বেরোন। আপনি কিন্তু ভুল করছেন স্যার। আউট, আউট। আপনি আমাকে বার করতে পারেন না। আলবাত পারি, আমি কি কি পারি এই থানায় বসে আপনি জানেন না। তাহলে আপনাকে দেখাতে আমি বাধ্য হচ্ছি। কি? টুথপিকের ফরেন্সিক রিপোর্ট। বাকিটা পরে দেখব। বলো অফিসার। এই কি একটা সাংবাদিক এসেছিল, এ তো এই ফরেন্সিক রিপোর্ট পেলো কি করে? খবর নিন, আপনার এলাকায় এসব হচ্ছে না? কোন পেপারটা তো কি দিল্লি থেকে এসছে বলছে, নামটাও তো জিজ্ঞেস করিনি। এটাতেই ভয় পেয়ে গেলে অফিসার? সারা জীবন সিবিআই সিআইডির সাথে লড়াই করে গেলাম, এই লড়াই তো আমরাই জিতবো। না না, রিপোর্ট পেলো কি করে? চিন্তা করো না অফিসার, আমি আছি তো। আমি অফিসে গিয়ে পরে কথা বলছি, রাখলাম। হ্যাঁ। এখানে কি করছেন? খুঁজছি। সব খবর আছে আপনার সম্পর্কে, আর আপনি যা খুঁজছেন সেটা আর পাওয়া যাবে না। সেটা না পেতে পারি, ওর থেকে ভালো কিছু পেতে পারি, নতুন কিছু পেতে পারি। নতুন পুরনো সব এবার শেষ, এবার আপনাকেই আর খুঁজে পাওয়া যাবে না। তাই না? আপনার লাশ পাবে পুলিশ, আর কেউ জানতেও পারবে না আপনাকে কে মারল। তাই এবার কে কার লাশ পায় দেখি। ঘর দেখি, ঘর। চল তোর বাপের নাম ভুলাবো, চল আয়, চল। নমস্কার, আজকের বিশেষ খবর। নিকিতা হত্যা মামলার প্রধান আসামি সহ সকলেই সিবিআই এর জালে ধরা পড়েছে। মূল অভিযুক্ত ছাড়াও এই এলাকার এমএলএ এবং তাদের সাগরেদ ও থানার পুলিশও জড়িত রয়েছে বলে খবরে প্রকাশ্য। এবার আসছি বিস্তারিত খবরে। এখানকার ওসি মিস্টার চ্যাটার্জি খুনের ব্যাপারে কোনো রকম সহযোগিতা করছেন না এই বলে কৃষ্ণবাবু দিল্লিতে একটা মেইল করেন।
তারপর সেখান থেকে আমাকে এখানে পাঠানো হয়। কিন্তু সন্দেহ যাতে আমার উপর না পড়ে সেই জন্য এথিক্যাল হ্যাকার দিয়ে মিস্টার চ্যাটার্জির মেলটা হ্যাক করা হয়। এমনভাবে মেলটা করা হয় যাতে মনে হয় মিস্টার চ্যাটার্জি সাংবাদিকদের মেলটা করেছে, আর আমি তখনই সাংবাদিকদের দলের মধ্যে ঢুকে যাই। কি ব্যাপার? স্যার মেল করেছেন কিছু বলার জন্য। আমার ওপর আর কেউ সন্দেহ করে না। তারপর আমি এখানে আসি, এসে দেখি এটা একটা দুর্নীতির আখড়া। সব সময় চোখ কান খোলা রাখতে হয়। তারপর একদিন দূর থেকে দেখি রাস্তায় এমএলএ আর আমাদের মিস্টার চ্যাটার্জি মানে আমাদের ইন্সপেক্টর বাবু, তাদের দুজনের মিল হবার দৃশ্য। এই নিয়ে কোনো টেনশন চাই না আমার অফিসার। ওকে স্যার। 8 টাকা লাগলে আমি আরো টাকা দেবো। টাকা নিয়ে চিন্তা করবো না। সে কথা আমি পরে আসছি। তার আগে এটা বলি যে এই দৃশ্য দেখার পর আমি একদিন এমএলএ সাহেবের অফিসে যাই। এমএলএ সাহেব আর একজন সাগরেদ ছিল। যে কোনো কারণে হোক এমএলএ সাহেবের সাগরেদের উপর খুব রেগেছিলেন। এটাকে তুই সামান্য ভুল বললি? হ্যাঁ, ছোট্ট একটা ভুল বলছিস? আমি একটা এমএলএ, পুরো অঞ্চল আমার। তোরা আমার হয়ে কাজ করিস, সারা সারা কনস্টিটিউন্সি জানে। কেন বকাবকি করছিলেন সেটা আবার আমি আপনাদের পরে দেখাবো। তারপর আমি ছবি তুলতে শুরু করি। তোর লজ্জা করে না? লজ্জা করে না তোর? হ্যাঁ, সরি। এই সরি কিসের সরি? না বেরিয়ে জায়গা দিয়ে। তখন আমার কেন জানি না মনে হলো আমার পেছন দিক থেকে কেউ একজন আমার দিকে আসছে। ওইখানে সব ছবিগুলো আছে, সেগুলো আমি পরে দেখাবো। পরের দিনকে আমি থানায় যাই, কিন্তু থানায় আমায় কেউ ঢুকতে দিচ্ছিল না। তখন আমি মিস্টার চ্যাটার্জির মন গড়া মিস্টার পাকরাশির নাম বলাতে ওখানে আমায় ঢুকতে দেয়। মন্ত্রের মতো কাজ। তা আমি সব কথা মিস্টার চ্যাটার্জিকে খুলে বললাম। তখন মিস্টার চ্যাটার্জি আমাকে প্রায় গলা ধাক্কা দিয়ে বার করে দিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় আপনি আমাকে বার করতে পারেন। আলবাত পারি। আমি কি পারি এই থানায় বসে আপনি জানেন না? তাহলে আপনাকে দেখাতে আমি বাধ্য হচ্ছি। এটা কি? টুথপিকের ফরেন্সিক রিপোর্ট। বাকিটা পরে দেখব। আর এটা হচ্ছে সেই টুথপিক যেটা নিকিতার মৃতদেহের পাশ থেকে পাওয়া যায় এবং যেটা পেয়েছেন মিস্টার চ্যাটার্জি। এই রিপোর্টটা মিস্টার চ্যাটার্জির কাছে ছিল। কেন উনি এটা কাউকে দেখাননি, জমা দেননি তা জানেন? এই নাও, কাজটা যাতে হয়ে যায়। শিওর স্যার। পুলিশের মুখ বন্ধ রাখার কারণটা নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। ছবিগুলো আছে কোথায় সেগুলোও আমি আপনাদের দেখাবো। ছবিগুলো আছে হলো আমার এই পেন। এই পেনের ক্যামেরা থেকে আমরা জানতে পারবো যে কেন নিকিতাকে খুন করা হয়েছিল। যদিও কারণটা সবচেয়ে ভালো জানেন এমএলএ সাহেব। কি এমএলএ সাহেব? ঠিক বলছি। ওনার 3 সাগরেদ, শনি, বলদেব আর কালু, এই 3 জনকে জেরা করে আমরা জানতে পেরেছি কেন খুন করা হয়েছিল। যদিও কারণটা খুবই ফানি অ্যান্ড সিম্পল। যদিও এমএলএ সাহেবের কাছে এটা একটা ইগোর ব্যাপার ছিল। কেন ইগো? তার কারণ হচ্ছে কৃষ্ণবাবুর বাবা হরেনবাবু জমি নিয়ে ঝামেলার সময় এমএলএর বিরুদ্ধে নানান কথা বলে, যেটা এমএলএ সাহেব তার 3 সাগরেদকে বলদেব, শনি আর কালু 3 জনকে বলে। আর তাদের মধ্যে একজন নিকিতাকে খুন করে বসে। কি তাই তো এমএলএ সাহেব? হ্যাঁ,
মিস্টার চ্যাটার্জি, আপনি তো খুব ভালো করে জানেন খুনিকে, সে কথা আমি পরে আসছি। তার আগে এটা বলুন তো, কি দেখে আপনার সন্দেহ হলো? মানে আপনি চিহ্নিত করলেন কেমন করে খুনিকে? বলুন, চুপ করে থাকবেন না, বলুন। ওই এমএলএ সাহেবের বাড়িতে একদিন গেছিলাম জমি বাড়ি সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে কথা বলতে। তো সেখানে দেখি এমএলএ সাহেবের পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, মুখে একটা টুথপিক। আরে আসুন আসুন বড়বাবু, বসুন। আর বলবেন না। ওই হরেনটাকে চেনেন তো? ওই যে বাচ্চা মেয়েটা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, তার দাদু হার্ট খারাপ, কারো কথা শুনতে চায় না। তার মানে হরেন মণ্ডল কৃষ্ণবাবুর বাবা? হ্যাঁ। ফরেন্সিকে তারপরে ওর সাথে স্যাম্পল মিলিয়ে বুঝতে পারি স্যার। মিস্টার চ্যাটার্জি, আপনি খুব ভালো করে জানেন যে এখানকার মেয়েরা সবসময় ভয়ে ভয়ে থাকে। তার কারণ এরা এখানকার মেয়েদের সবসময় উত্ত্যক্ত করে থাকে, কিন্তু সেই ব্যাপারে আপনি কোনো স্টেপ নেননি। এরা চায়ের দোকানে বসে যে অসভ্যতামিটা করে তার ছবি আমার কাছে তোলা আছে। ঘরে কি মা বোন নেই আপনার? মাও আছে, বোনও আছে। তোমার মতো একটা সুন্দরী বউ নেই সোনা। এভাবে বলতে তোমার লজ্জা করছে না? তুমি আমার। এই মামনি, ওই পালাচ্ছিস কোথায়? মিস্টার চ্যাটার্জি, অনেক পাপই তো করলেন নিজের পাপ কমানোর জন্য। এবার আপনি নিজের মুখেই বলুন তো, খুনটা কে করেছিল? বলুন। ওই কালো গেঞ্জি হিরো কাটিং ছেলেটা। আমি খুন করিনি স্যার, খুন করিনি আমি। মিথ্যে কথা। চুপ কর, সত্যি কথা বল, তাহলে তোর শাস্তি কমাবার আবেদন জানাবো আমি। দলে সারা জীবন তোকে জেলের ঘানি টানতে হবে। তোর এই বাপ এমএলএ তোকে বাঁচাতে পারবে না। সব খুলে বল, সত্যি কথা বল। ওই হরেনকে কি উচিত শিক্ষা দেওয়া যায়? ভাবতে 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 হঠাৎ করে আমার হাতের সামনে একটা সুযোগ চলে আসে। আমি কৃষ্ণবাবুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ দেখি কৃষ্ণবাবুর মেয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। আর তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তারপর সে আমার মুখের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। তখন আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। তখন আমি জোরে গাড়ি চালিয়ে সোজা মাঠে নিয়ে চলে যাই। এই নামো, নামো, এই চল, যা যা তোরা। রাধা, ওকে আইনের হাতে তুলে দাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।